এখন তো কথাবার্তাও খুব ভেবেচিন্তে বলতে হয়। এই যে আমি ভিডিও বানাই, সেখানকার কথাগুলো কে আবার তার নিজের গায়ে তুলে নেবে সেটা বলা খুব মুশকিল। হ্যালো এভরিওয়ান, সবাই কিরকম আছো? আমার আরো একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা হলো অক্ষয় তৃতীয়া। তোমাদের সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর আমার তরফ থেকে ভালোবাসা। সোমবারে তো আমার এমনিতেও নিরামিষ আর অমনিতেও নিরামিষ খাওয়া দাওয়া। সকালে স্নান করে বেশ মন দিয়ে কিন্তু পুজো করে নিয়েছি। সকাল সকাল পুজো করে নিলে না মনটা বেশ ভালো লাগে, জানো তো। তারপরে চলে এসেছিলাম বাকি সমস্ত কাজকর্ম করতে। মেয়ের এখনো স্কুল শুরু হয়নি, সেই জন্য ঘরেই রয়েছে। আর ঘরে থাকলে না কোনো কাজই আমার ঠিকঠাক মতো হয় না। মেয়ে স্কুলে চলে গেলে না সমস্ত কাজ সময়ের মধ্যে হয়ে যায়। যাই হোক, একেবারে বিকাল বেলায় চলে এসেছি ছাদে। আর দেখো সূর্য এখন ডুববে ডুববে করছে। আর এদিকে কিছু জামা কাপড়ও ছিল ছাদে, সেগুলোকেও নিতে চলে এসেছি। এই তো আর কয়েকটা দিন, তারপরেই কিন্তু বিকেল বেলা করে আমাকে ছুটতে হবে মেয়েকে টিউশন দিতে এবং রাতের বেলা করে নিতে। এতটা সময় আমি পাবোই না। সকালে স্কুল, তারপর টিউশনে দৌড়াদৌড়ি, অনেকটা সময় না আমার এতেই চলে যায়, জানো। ঠিকমতো তোমাদের সাথে ভ্লগ শেয়ার করতে পারবো কি না সেটা আমার জানা নেই। যাই হোক, আকাশটা আর ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল, দিচ্ছিল ফুরফুরে হাওয়া, এত ভালো লাগছিল আমার না ঘরে যেতেই ইচ্ছে করছিল না, জানো তো। আর যেদিকেই তাকাই সেদিকেই তো ফুলের গাছ, যদিও সমস্তটাই আমার শাশুড়ির পরিশ্রমের। খুব ভালো লাগে জানো তো যখনই ছাদে আসি এই রঙিন জিনিসগুলো দেখতে। যাই হোক, সন্ধ্যার সময় আবার ওই বাড়িতে যেতে হবে, মানে বাবার বাড়ির কথা বলছি। ভাইপোর জন্যে সেরেলাক বানানো হবে। ওকে না বাইরের সেরেলাক মানে কেনা সেরেলাক খাওয়ানো হয় না, বাড়িতেই আমরা বানাই, আর সেই সেরেলাকটাই কিন্তু ও খায়। তো একটা একটা করে সমস্ত এই যে সামগ্রী মা হচ্ছে রোস্ট করে দিয়েছে, ড্রাই রোস্ট। তো সেইগুলোকে মেয়ে এখন এই যে গ্রাইন্ড করে নিয়ে তারপর ছেঁকে নিয়ে তৈরি হবে ওর সেরেলাক। এটা একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্যই একটু আগেই চলে গেছিলাম আজকে। আর এই সমস্ত কাজগুলো ও খুব মন দিয়ে দেখছিল, জানো তো। মাঝে মাঝে এমন এমন এক একটা কথা বলে ফেলে। এই আজকে যেমনই হঠাৎ করে শুরু করেছে দিদি দিদি বলতে, জানো তো। আর এত পরিষ্কার বলছিল, মনে হচ্ছিল যেন ও কথা বলতে শিখেই গেল। আর এই যে ওর আঙ্গুল চোষার এই অভ্যাসটা, জানো তো, এটাতেই বোঝা যায় ওর একটুখানি ঘুমও পেয়েছে। আর এইদিকে দেখো কি আনন্দে আছে, জানো তো। বেশ ভালো লাগে, কি চিৎকারটাই না করে। আর এইদিকে দেখো হাসি শুরু করে দিয়েছিল, এখন রয়েছে মায়ের কোলে। ও আসলে সমস্ত জিনিস দেখছিল তো, সেরেলাক বানাচ্ছিলাম। ও ভাবছিল কতক্ষণে বিছানার মধ্যে লাফ দিয়ে নেমে যাবে আর নেমে সমস্ত সামগ্রী ও ধরবে, মানে ওকেই দিলে ভালো হতো, ও নিজেই বানিয়ে ফেলতে পারতো সেরেলাকটা, জানো তো। এরকম করছি। যাই হোক, আমাদের সেরেলাক তৈরি হয়ে গেছে। এই যে কৌটোর মধ্যে রেখে দিলাম। এটা দিয়ে ওর 15 থেকে 20 দিন বেশ আরামসে চলে যাবে। এরপরে আবারও গিয়ে বানিয়ে দিতে হবে। বাইরের খাবার কতটা খাওয়ানো ভালো খারাপ তোমরা সবাই সবটা জানো, তাই না? ঘরের জিনিসের তো আর